প্রতি বছর শীতের মৌসুমে জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ে ডোরাকাটা। কখনো বা খাবারের সন্ধানে, কখনো বা সঙ্গীর সন্ধানে লোকালয়ের মধ্যে চলে আসতো সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। লোকালয়ে ঢুকে পড়ে গবাদি পশু থেকে শুরু করে মানুষজনের ওপর আক্রমণের ঘটনা ছিল নিত্যদিনের সঙ্গী। কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়ার পর লোকালয়ে বাঘের আনাগোনা অনেকটাই কমে গেছে। তার থেকে বেশ খানিকটা রেহাই পাওয়ার হচ্ছে সম্ভাবনা রয়েছে। বাকি এর আগে কি মানে পরীক্ষামূলকভাবে এই হ্যাঁ, তাতে হয়েছে। বাকি ফিরে গেছে এই লাইট দেখে? যেখানে যেখানে আমরা এইগুলো দিয়েছি সেখানে দেখা গেছে যে বাঘের তেমন কোনো উৎপাত করে দেওয়া হচ্ছে আমাদের, যাতে না আমাদের এই লাইটটা রাত সন্ধ্যা হলে জ্বলবে। অনেকটা স্কোয়াড নিয়ে এই লাইটটা টিপ টিপ করে জ্বলে। বাঘ যদি এই লাইটের আশেপাশে আসে তাহলে ও আবার ফিরে আবার জঙ্গলের দিকে মুভমেন্ট করে আবার চলে যাবে। যার জন্য আমাদের লোকালয়ে না যেন আসে তার জন্য এইগুলো আমাদের এখানে। সুন্দরবনের জঙ্গল লাগলো লোকাল, এগুলিকে বন দপ্তরের পক্ষ থেকে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। বন দপ্তর সূত্রে খবর, সুন্দরবনের বাঘেদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। জঙ্গল ছোট হয়ে আসছে, মানুষ জঙ্গলের খুব কাছাকাছি তাদের বসতবাড়ি তৈরি করছে এবং বসবাস করছে। এর ফলে বাঘেদের জন্য বাসস্থানের সংকট ধীরে ধীরে তৈরি হচ্ছে। তাই বাঘেরা লোকালয়ের মধ্যে ঢুকে পড়ছে। এর ফলে বাঘে মানুষের সংঘাত বাড়ছে। সেন্সাস লাইট দেওয়ার কারণে ওই যে লাইটের যে আলোটা পড়ে, বাঘ যখন বাইরের দিকে বেরিয়ে আসে ওই লাইটটা ওদের চোখে পড়ে, ওরা আর বাইরের লোকালয়ে উঠে আসে না। অন্যান্য বছর তুলনায় এবছর তো আসেনি। এইটা বন দপ্তরের খুব সুন্দর উদ্যোগ। ওই লাইট লাগানোর কারণে আর বাঘ বাইরে বেরিয়ে আসছে না। কি নাম? শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে গভীর জঙ্গলে থেকে বাঘ লোকালয়ের মধ্যে ঢুকে পড়ার ঘটনা ঘটে। বন দপ্তরের পক্ষ থেকে লোকালয়ে বাঘের হানার হাত থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য নয়া পরিকল্পনা ফিটিং সেন্সার লাইট। এই লাইট জঙ্গল সংলগ্ন খাল খাড়ি পাশে যে সকল জায়গায় বন দপ্তরের জাল কিংবা নেট রয়েছে সেই সকল জায়গায় উঁচু গাছের ডালে কিংবা জালে এই লাইট লাগানো হচ্ছে। কুলতলি বেট অফিসের পক্ষ থেকে 26 কিলোমিটার এলাকা জুড়ে 300টি বিশেষ ফিশিং সেন্সার লাইট লাগানোর কাজ শুরু করা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে নজর দেওয়া হয়েছে কুলতলি যে সকল এলাকায় বাঘের পায়ের ছাপ এবং বাঘের গতিবিধি সব থেকে বেশি সেই সকল জায়গায় এই বিশেষ আলো লাগানো হয়েছে। ফিশিং সেন্সার লাইট কিভাবে কাজ করে? মূলত সন্ধ্যার সময় এই আলো জ্বলে ওঠে। এই আলোর বিভিন্ন রকম রঙে জ্বলতে থাকে। এই কারণে বাঘেরা লোকালয়ের দিকে ঢোকার জন্য সাহস দেখায় না। পরীক্ষামূলকভাবে এই আলো লাগানো হয়েছিল। এই আলো ফলশ্রুত হতেই কুলতলি এলাকায় এই আলো লাগানো হচ্ছে। গত বছর শীতের মৌসুমে 38 বার জঙ্গল পেরিয়ে ডোরাকাটা ঢুকে পড়েছিল লোকালয়ে, কিন্তু এই বছরে সেই সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে। ইতিমধ্যেই দুবার জঙ্গল পেরিয়ে ডোরাকাটা ঢুকে পড়েছে লোকালয়। এ বিষয়ে কুলতলি এলাকার এলাকাবাসী জিয়ারুল মণ্ডল জানান, বন দপ্তরের পক্ষ থেকে এটি ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। এই লাইট লাগানোর পর জঙ্গল থেকে আর বাঘ লোকালয়ে ঢুকে পড়ে না। আমরা বাঘের আতঙ্ক থেকে অনেকটাই মুক্ত রয়েছি। এ বিষয়ে দক্ষিণ 24 পরগনা জেলার বন মুখ্য আধিকারিক নিশা গোস্বামী বলেন, লোকালয়ে বাঘের হানা কমানোর জন্য বন দপ্তরের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। কুলতলি বেট অফিস সংলগ্ন জঙ্গল লাগলো লোকালয়ে 10 ফুট করে নেট লাগানো হয়েছে এবং সেই জালের কাছে এবং বিভিন্ন গাছের ডালে এই লাইট লাগানো হয়েছে। লাইটের উজ্জ্বল জ্যোতির কারণে রাতের অন্ধকারে বাঘ জঙ্গল থেকে লোকালয়ে আসার প্রবণতা অনেকটাই কমে গেছে। পরীক্ষামূলকভাবে এই লাইট সফল হলে আগামী দিনে সুন্দরবনের জঙ্গল লাগোয়া লোকালয়গুলিতে এই লাইট লাগানো হবে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।